আমাদের মৌলিক সংস্কার দরকার, আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার, গণভোট এবং জাতীয় নির্বাচন, যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যারা বিচার সংস্কার নির্বাচনের পথরেখাকে ভ্রান্তিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। জনগণকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আজকে সেই শপথ আপনারা গ্রহণ করুন এবং সেই শপথ যদি আমরা ঠিক মতো নিতে পারি, যত ষড়যন্ত্রই হোক, শেখ হাসিনা ওই ভারতে বসে যে ষড়যন্ত্রই করুক না কেন, যত আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি, তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি। আমাদের মার্কা মাথাল, মাথালের জয় হবে। সবাই মাথালটা একটু উঁচু করে দাঁড়ান। এই মাথাল মার্কা নিয়ে আমরা গণসংহতির প্রার্থীরা আগামী নির্বাচনে মোকাবেলা করব। এই দেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে স্লোগান থামান, স্লোগান থামান, বসে পড়ুন। স্লোগান থামান, একটু বসে পড়ুন। আমরা এই মাথাল মার্কা নিয়ে গণসংহতির প্রার্থীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমরা অন্য কোন স্বার্থ নিয়ে এক পদক্ষেপ নেই নাই। আমরা সর্বত জনগণের বৃহত্তর স্বার্থের পক্ষে আমাদের সমস্ত তৎপরতা পরিচালিত করেছি। আর সে কারণে আজকে বাংলাদেশের মানুষের বৃহত্তর স্বার্থ এগিয়ে নিতে, আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা প্রতিষ্ঠা করতে, দেশের সকল শ্রেণী, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় পর্যায় নির্বিশেষে সকল মানুষের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, আমাদের দেশে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, দেশের লুটপাটতন্ত্র অবসানের কারণ লক্ষ্যে, দুর্নীতির অবসানের লক্ষ্যে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদা প্রতিষ্ঠিত সমুন্নত রাখার লক্ষ্যে আপনারা বাংলাদেশে যেমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পক্ষে এগিয়ে আসবেন, অন্যদিকে মাথাল মার্কায় ভোট দিয়ে মাথালের লোকজন প্রতিনিধিদেরকে জয়ী করে আপনারা আগামী দিনে বাংলার মানুষের সংগ্রামকে এগিয়ে নেবেন। সেই আশাবাদ রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।